ব্যাংকের একটি উপশাখা আছে মাটিডালি এলাকায় বগুড়া শহরে। এখানে আমরা জানি যে 12 তারিখ মধ্যরাত থেকে 13 তারিখ সকাল পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একটি বড় ধরনের চাঞ্চল্যকর একটি চুরি হয় এবং সেই চুরিতে ব্যাংক কর্তৃপক্ষের হিসাবে 29,40,618 টাকা সেটি চুরি হয় এবং সেই চুরি হয় কিন্তু সিন্দুক থেকে। সেই উপশাখায় কিন্তু কোনো ফল্ট রাখা ছিল এবং সেই সিন্দুক থেকে চুরি হওয়ার পরে আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই, কারণ একটি আর্থিক প্রতিষ্ঠানে যখন কোনো চুরি হয় তখন সেই আর্থিক প্রতিষ্ঠানের যারা সেবা প্রত্যাশী যারা সেখানে আর্থিক লেনদেন করে তারা কিন্তু হোঁচট খায়। তারা তাদের যে সেখানে সঞ্চিত বা রক্ষিত অর্থ তার নিরাপত্তা নিয়ে তারা কিন্তু শঙ্কায় ভোগে এবং সেই জন্য আমরা এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিই। এবং যেহেতু একটি অর্থ চুরি হয়েছে এবং আমরা বলতে পারি আমাদের জেলা পুলিশের সকল পর্যায়ে যারা কর্মকর্তা যারা আছেন, এখানে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, আমাদের অফিসার ইনচার্জ সদর থানা অফিসার ইনচার্জ ডিবি সহ আমাদের বগুড়া শহর কেন্দ্রিক যে সকল কর্মকর্তা যারা আছে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করে সবাই মিলে কিন্তু এটাকে আমরা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে নিই। এবং আইএফআইসি ব্যাংকের যারা প্রধান নির্বাহী তারা আমাদের সাথে যোগাযোগ করেন, মাননীয় ইন্সপেক্টর জেনারেল মহোদয় আমাদেরকে নির্দেশনা দেন, সম্মানিত এসডিআইজি মহোদয় আমাদেরকে নির্দেশনা দেন যে করেই হোক এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে হবে। কারণ হচ্ছে যে এই ঘটনার রহস্য যদি আমরা উদ্ঘাটন করতে না পারি, অন্যান্য যে উপশাখা যেগুলো আছে অন্যান্য তফসিলি ব্যাংকের বা আইএফআইসি ব্যাংকের তারা কিন্তু একইভাবে প্রচণ্ডভাবে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। সেই জন্য আমাদের মূল লক্ষ্য ছিল যে এই যে একটি অত্যন্ত চাঞ্চল্যকর যে অপরাধ, একটি ব্যাংকের উপশাখা সেখানে হল তারা বলছে আসলে সিন্ধুক থেকে যে বৃহৎ অঙ্কের যে অর্থ চুরি করে, এটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই এবং আমাদের বেশ কয়েকটি দল আভিযানিক দল এখানে তারা দায়িত্ব পালন করে এবং এই কাজ করতে যে আমাদের কিন্তু প্রায় 5 দিন বগুড়া জেলার অভ্যন্তরে আমাদেরকে সোনাতলা, শিবগঞ্জ, আদমদিঘি এবং বগুড়া শহরের বিভিন্ন জায়গায় অভিযানের পাশাপাশি আমাদেরকে ঢাকা শহরেও কিন্তু আমাদের অভিযান পরিচালনা করতে হয়, দক্ষিণখান থানা আমাদের অভিযান পরিচালনা করতে হয় এবং আমাদের এই ধারাবাহিক 5 দিনের অভিযানের মাধ্যমে আমরা এই কার্যক্রম যেটি এই যে চাঞ্চল্যকর যে আইএফআইসি ব্যাংকের উপশাখায় যে চুরি হয়েছে, এই চুরি কাণ্ডের যে নেতৃত্ব দানকারী, যে মূল হোতা, মূল পরিকল্পনাকারী এবং এখান থেকে যে অর্থ তারা পেল সেই অর্থ বন্টনকারী সব মিলে মূল যে কারিগর, মূল যে অপরাধী মোহাম্মদ জাহিদুল ইসলাম, তাকে আমরা অভিযান করে আমরা তাকে ধরতে সক্ষম হই এবং তার সাথে যারা প্রত্যক্ষভাবে যারা এই কার্যক্রমের সাথে যারা জড়িত ছিল, এই চৌর্যবৃত্তির সাথে যারা জড়িত ছিল, মোহাম্মদ পাভেল, শ্রী বিপ্লব সরকার, মিথুন ওরফে মিঠু এবং শ্রী বিমল রাজভর, এই 4 জনকে কিন্তু আমরা হাতে নাতে ধরতে সক্ষম হই। এবং আমি মনে করি যে জেলা পুলিশের এটি একটি অনন্য সাফল্য, কারণ হচ্ছে যে এই ধরনের অপরাধী যারা তাদেরকে কিন্তু সহজে কিন্তু আপনার প্রযুক্তির মাধ্যমে কিন্তু শনাক্ত করা যায় না, কারণ তারা অত্যন্ত কৌশলী। এবং আপনারা যদি লক্ষ্য করে দেখেন এখানে যে 2 জন যারা ব্রাঞ্চের ভিতরে রাতের বেলা প্রবেশ করে তাদের মুখ কিন্তু ঢাকা ছিল, তার মানে সিসি ক্যামেরার যে ফুটেজ এটাও কিন্তু তারা এক ধরনের লস দেওয়ার চেষ্টা করে যাতে করে তাদেরকে আমরা সেখান থেকে আমরা শনাক্ত করতে না পারি। যত ধরনের কৌশল ছিল তারা কিন্তু অবলম্বন করে, প্রযুক্তিগত যত কৌশল সবই কিন্তু তারা অবলম্বন করে। মানে মোট কথা তাদেরকে সেখানে শনাক্ত করা, তাদেরকে সেখানে আমরা তাদেরকে শনাক্ত করার মাধ্যমে রহস্য উদ্ঘাটন করা, এই ক্ষেত্রে যত ধরনের এখানে আমাদেরকে তারা বলা যায় যে বিভ্রান্ত করার চেষ্টা করে, সকল আয়োজন তারা করেছে। কিন্তু আমি যেটা বলবো যে আমাদের জেলা পুলিশের যে অদম্য তারা কিন্তু এদিকে আমি বলবো অত্যন্ত নিবেদনের সাথে তাদের যত ধরনের পুলিশের তদন্ত ব্যবস্থাপনার যত ধরনের কৌশল আছে সবগুলো সন্নিবেশ করে এবং তাদের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের পূর্বাপর ঘটনাগুলো বিশ্লেষণ করে আমরা কিন্তু এই ঘটনায় যারা সরাসরি জড়িত 4 জনকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং এই ঘটনায় আমরা যতদূর জানতে পেরেছি তদন্তে এখন পর্যন্ত 5 জন এখানে জড়িত ছিল, বাকি একজনের আমরা এখনো তাকে শনাক্ত করতে পারিনি, আমরা যে প্রচেষ্টা অব্যাহত আছে। এবং এখানে আমাদের অভিযানে বিচ্ছিন্নভাবে সর্বমোট 10,85,940 টাকা আমরা এই যে 4 জনের কথা বলছি, জাহিদুল ইসলাম, বিমল রাজভর,
বিপ্লব সরকার, মিঠু এবং পাবেল এক একজনের কাছ থেকে কিন্তু আমরা এক এক অঙ্কের অর্থ কিন্তু আমরা সেখান থেকে আমরা জব্দ করতে পারি। এবং জাহিদুল ইসলাম সে সেই অর্থ দিয়ে একটি সে টিভিএস অ্যাপাচি 160 একটি মোটরসাইকেল ক্রয় করেছিল, সেই মোটরসাইকেলকে আমরা জব্দ করতে পেরেছি। এবং এখানে সে এই সিন্দুক ভাঙার কাজে একটি লোহার তৈরি একটি টায়ার লিভার ব্যবহার করেছিল, সেই লিভারকে কিন্তু তাদের দেখানোর মধ্যে আমরা 24 তারিখে আমরা সেটি জব্দ করতে পেরেছি। তাদেরকে গ্রেপ্তার করি এবং ইতোমধ্যে তারা আমাদের কাছে তারা দোষ স্বীকার করেছে এবং তাদের যে অনন্য কৌশল, সেই কৌশলের কথা তারা বলেছে। এবং তারা বলেছে যে এর আগেও তারা এই ধরনের বিভিন্ন ধরনের যে আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন চুরি বা বিভিন্ন ধরনের যে সম্পত্তিজনিত অপরাধ, সেই অপরাধে তারা জড়িত ছিল। এবং আমরা সিডিএমে সার্চ করে দেখেছি যে এখানে মোহাম্মদ পাভেল এবং জাহিদুল মূল হোতা, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা ছিল, এই ধরনের চুরির মামলা আমরা পেয়েছি এবং বাকিদের ক্ষেত্রে আমরা তথ্য সংগ্রহ করছি। তবে আমি মনে করি যে আমাদের জেলা পুলিশের যারা সদস্য যারা আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো বিজ্ঞ আদালতে সাপেক্ষে। রিমান্ডে নিয়ে এসে আমরা মনে করি যে এই ধরনের যে কাজগুলো আরো কোথাও কোথাও তারা কোনো বড় ধরনের আর্থিক প্রতিষ্ঠানে চুরি বা ডাকাতিতে জড়িত কিনা সেটি আমরা নিশ্চয়ই আমরা তদন্ত করে ফেলি। খালি করছে বুঝে পাচ্ছি না তো বসো যেমন হলে